চিকেন মোমো রেসিপি। প্রথমে আমি টমেটো চাটনি করব, সেটা টমেটো রসুন লঙ্কাগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর এগুলো আমি পেস্ট করে নেব মিক্সারে পেস্ট করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, টমেটো পেস্টটা, তার সঙ্গে একটু স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটাতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলে এটার স্বাদটা খুব সুন্দর হয়ে যায়। এটা আমার টমেটোর চাটনি হলো। তারপর স্যুপের জন্য চিকেনটাকে আমি সেদ্ধ করে নেব। চিকেনটা সেদ্ধ করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, এগুলো কুচো করে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়া সস, টমেটো সস আর চিকেনের যে সেদ্ধ করা যে জলটা সেটা দিয়ে দিলাম। এটাতে স্যুপটা বানাচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এটা ফুটে যাবে, যখন একটু গাঢ় হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব। নামানোর আগে এটাতে সঙ্গে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দিয়ে স্যুপটা আমার হয়ে গেছে। এবারে আমি পুরটা বানাবো। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো একটু লবণ, এদিকে আদা রসুন লঙ্কার পেস্টটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, এগুলো দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ নাড়বো। আর স্বাদ মতো লবণ দিলাম। চিকেনটাকে কুচি করে নিয়েছি। কুচি করে নেওয়ার পর একদম পেস্ট করে নিয়েছি সেটা কুচি করে। তারপর দিয়ে দিলাম টমেটো সস আর দিক থেকে দিয়ে দিলাম সয়া সস আর গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আমাদের খুব স্বাদে আসে চিকেন মোমোর সাথে। সেটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে বেশ ভালো করে এটা মাখিয়ে নেব মশলাটা মাখানোর পর আমি মোমোর মধ্যে পুরটা আমি একটা করে পুর ভরবো। আর আমি অনেকগুলো শেপ দিয়েছি মোমোর পুরটাতে। দেখো এই একটা শেপ দিয়েছি, তার মধ্যে আরও অনেকগুলো আমি পুর দিয়ে শেপ করেছি। মোমোটা খেতে খুবই সুস্বাদু এবং খেতে খুবই টেস্টি হয়। তো গরম জলে ভাপ দেবো, তার আগে আমি তেল দিয়ে দিয়েছি। উনুনের মধ্যে একটা হাঁড়িতে জল ফুটেছে, এদিকে ফুটো বাটিতে আমি দিয়ে দিয়েছি মোমোগুলো। তো আমার এটাতে পুরো মোমোগুলো ভাপা হয়ে গেছে আর দেখে এলো কত সুন্দর হয়েছে।